সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথে কালো জিরা দিব, কিন্তু তেল পরিমাণে অনেক কম দিয়ে রান্না করব। যারা বেশি তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করতে পারেন। রেগুলার তেল দিয়ে সেটার মধ্যে আমি ইলিশ মাছটা ভেজে নেব। অনেকেই ইলিশ মাছটা ভেজে রান্না করে না, কারণ এই মাছটা অনেক নরম থাকে আর খুব অল্প টাইমে রান্না করা হয়ে যায়, এর জন্য কাঁচাই রান্না করে। শুধু ইলিশ মাছ না, অন্য যেসব মাছ পাওয়া যায় সব মাছ হচ্ছে তারা কাঁচাই রান্না করে। তবে আমাদের বাসায় কাঁচা মাছ রান্না করলে কেউ খায় না, এর জন্য আমি হালকা ফ্রাই করে নেব। কিন্তু হালকা ফ্রাই করতে গিয়ে এক পাশে একটু বেশি ভাজা হয়ে গেছে, আর অন্য পাশ আমি হালকা ভেজে নেব। ভাজার পর মাছটা তুলে সেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে তার মধ্যে কাঁচামরিচ দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে কালো জিরে দিব, কারণ কালো জিরেটা অনেক তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এই কারণে। আর বেশি ভাজা হলে এটার গ্রানটা তেমন একটা থাকে না বা একটু বাজে স্মেল আসে, এর জন্য আমি একটু দেরি করেই দিব। তার মধ্যে অল্প পরিমাণে পানি দিব। আর এখানে সরিষার পেস্ট ছিল, সাথে আমি কাঁচামরিচ দিয়েছিলাম আর কয়েক টুকরা পেঁয়াজ দিয়েছিলাম। তো এটা পেস্ট করে ভালো করে কষিয়ে নেব এইখান থেকে, যেন সরিষা আর পেঁয়াজের গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হলে তাহলে এই গন্ধটা তেমন একটা থাকবে না। আর মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়া তেমন একটা দেওয়া যাবে না, কারণ এটা একটু হলুদ কালার হবে তরকারিটা, এর জন্য আমি পরিমাণ মতো হলুদ দিব। আর হলুদের পরিমাণ একটু বেশিই লাগবে, হয়তো সাদা কালার হয়ে যাবে। আর এটার কালারটা অনেক সুন্দর ছিল, আমার মোবাইলের কারণে বা ক্যামেরার কারণে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এইখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যখন তেলটা ভেসে উঠবে তার মধ্যে হচ্ছে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব এখানে। আর পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, 5 মিনিটের মতো রান্না করব হাই হিটে, কারণ ইলিশ মাছটা হচ্ছে এমনিতেই নরম থাকে। আর এই তরকারিটার মধ্যে আমি একটু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছিলাম। বেশিরভাগ মানুষই হচ্ছে ইলিশ মাছের গ্রানটা থাকার কারণে আদা বা রসুনটা ব্যবহার করে না, তবে ওই ধরনের রান্না আমার পছন্দ না। শুধুমাত্র গ্রানটা থাকার কারণে অনেকে ভাজে না, কাঁচা রান্না করে, আর আদা রসুন এইসবও ব্যবহার করে না। তবে আমার মাছের এত বেশি গন্ধটা পছন্দ না, এর জন্য এইভাবে রান্না করি। ওইভাবে রান্না করলে মনে হয় যে কাঁচা মাছ, আর খাওয়ার মধ্যে কোনো তৃপ্তি পায় না, এর জন্য আমরা ওইভাবে খাইও না। তো এটা নামানোর পরে হচ্ছে এরকম হয়েছিল। রান্নাটা অনেক মজার ছিল, কেউ যদি এইভাবে রান্না করতে চান তাহলে করতে পারেন অল্প তেল দিয়ে। আর এটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি সরিষার তেল ব্যবহার করিনি, কারণ হচ্ছে সরিষার পেস্ট করে ব্যবহার করেছিলাম এর জন্য। আর ইলিশ মাছের পেটিগুলোই হচ্ছে আমার বেশি পছন্দ, এর জন্য এটা পেটি দিয়ে করেছিলাম, তাহলে কাটা বাছতে অনেকটা সুবিধা হয়। যারা কাটার জন্য এই মাছটা খেতে চান না তারা এইভাবে ট্রাই করতে পারেন, আর এটাতে তেমন একটা কাটা থাকে না। এরপর সন্ধ্যায় খেয়েছিলাম চিপস, আর এই চিপসটা হচ্ছে পরিমাণ অনেক অল্প থাকে আগের তুলনায়, মানে কয়েকটা করে চিপস থাকে। যেমন পটেটো চিপসটা, এটা হচ্ছে অনেক পুরনো চিপস, আর এটা আমার হচ্ছে অনেক পছন্দ, কিন্তু পরিমাণে কম থাকার কারণে এখানে আমি কয়েকটা প্যাকেট নিয়ে আসছিলাম, এক একটা এক এক প্যাকেটের এক এক রকমের, আর সব মিক্স করছিলাম। এখানে মনে হয় 4 প্যাকেট ছিল, 4টাই হচ্ছে আমি মিক্স করে নিলাম। আর চিপসগুলি আমার কাছে খেতে অনেক ভালোই লাগে, কিন্তু এখনকার চিপসে হচ্ছে হাওয়া দিয়েই ভরা থাকে, পরিমাণে তেমন একটা থাকে না। তবে যারা পটেটোর চিপসটা পছন্দ করেন তারা হচ্ছে বাসায় আলু দিয়ে বানিয়ে নিতে পারেন, এটা আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর চিপস কার কার পছন্দ কমেন্টসে জানাবেন, আমার এই চিপসগুলি বেশি পছন্দ। সাথে আরেকটা চিপস অনেক পছন্দ, সেটা হচ্ছে দোকানে ছিল না। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।